স্মার্ট মিটারের সমস্যায় পড়ে আজ একাংশ রাজ্যবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ। মানুষ যখন মুদ্রাস্ফীতির বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখন এই লাগাম ছাড়া ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ধাক্কা তাদের পিঠ ঠেকিয়ে দিয়েছে দেয়ালে। যে প্রযুক্তির কারণে জনজীবন সহজ হবার কথা ছিল, আজ সেটাই হয়ে উঠেছে মধ্যবিত্ত ও গরিব মানুষের গলার কাঁটা। ঘরে চাল না থাক, মাসের শেষে স্মার্ট মিটারের লাল আলো ঠিকই জানান দিচ্ছে টাকা ফুরিয়েছে। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিল নিয়ে যে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আসলে প্রশাসনিক উদাসীনতা এবং জনবিচ্ছিন্ন ব্যবস্থার এক নির্মম দলিল বলে বলছেন বা অভিযোগ করছেন একাংশ মানুষ। দিনের পর দিন অফিসে ঘুরে হেল্পলাইনের গেড়াকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষ আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির কারণে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে বিদ্যুৎ নিগম ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দিল্লি থেকে এসেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই যেন অতিরিক্ত বা অস্বাভাবিক বিলের বোঝা সাধারণ মানুষের ওপর চাপানো না হয় এবং দ্রুত স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। আর এদিকে বিদ্যুৎ মন্ত্রী জানান, সাধারণ মানুষের ক্ষোভকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। মিটার সংক্রান্ত ত্রুটিগুলো দ্রুত চিহ্নিত করে সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ নিগমকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রশ্ন হলো, কি করছে দপ্তর, কি করছে নিগম? সংকট যখন প্রথম দানা বাঁধছিল এবং সাধারণ গ্রাহকরা একের পর এক অস্বাভাবিক বিলের মুখোমুখি হচ্ছিলেন, তখন কি নিগমের পক্ষ থেকে বিষয়টির উপর নজরদারি চালানো সম্ভব ছিল না? আর গ্রাহকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের মিটারের তুলনায় স্মার্ট মিটারে বিদ্যুৎ খরচ হঠাৎ এত গুণ বেড়ে গেল কেন? এবং রিচার্জের টাকা চোখের পলকে কোথায় হারিয়ে যাচ্ছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিলের বর্তমান সমস্যা ও গ্রাহকদের দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন এমন একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি এ রাজ্যের একজন বিদ্যুৎ গ্রাহক তো বটেই, পাশাপাশি উনি শিক্ষাবিদ তথা লেখক ননীগোপাল দেবনাথ। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। একজন গ্রাহক হিসাবে আপনার কাছে জানতে চাইব কিছু প্রশ্ন, সেটা অবশ্যই পরে জানতে চাইব। একজন রাজ্যের নাগরিক হিসেবে আজ একাংশ গ্রাহকদের যে প্রশ্ন, আগের মিটারের তুলনায় স্মার্ট মিটারের বিদ্যুৎ খরচ হঠাৎ এত গুণ বেড়ে গেল কেন, কেন এমন হচ্ছে, তার কোনো কারণ কি আপনারা খুঁজে পাচ্ছেন সবার সঙ্গে কথা বলে, বা আপনারা তো মানুষের সঙ্গে কথা বলেন, খুঁজে পাচ্ছেন কিছু? নমস্কার ভ্যানগার্ডের দর্শকদের। জনগণের যে রিয়েকশন সেটা তো আছেই। আমি এর আগের মাসে যে বিল দিয়েছি, এ মাসে যে বিলটা দিলাম স্মার্ট মিটারের পর, স্মার্ট মিটারের পরে আমি একটা বিল দিয়েছি কিন্তু এরকমটা নেই, কিন্তু এই মাসে আমার যে বিলটা এসছে এটা একদম ডাবল। আচ্ছা, একদম দ্বিগুণ। তাহলে রাজ্যের চারিদিকে মানুষের মধ্যে একটা হাহাকার চলছে। কারণ যার ১,৫০০ টাকা বিল ছিল তার ৩,০০০ টাকা, যার ২,০০০ টাকা ছিল তার ৪,০০০ টাকা হঠাৎ করে ডাবল হয়ে গেছে। তো এটা তো এটা সাংঘাতিক ব্যাপার। মানুষ এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যে সমস্ত দাম যেভাবে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এখন রাস্তা বন্ধ, এই সমস্ত নানা অজুহাতে জিনিসের দাম যেখানে যা ছিল তার চাইতে ব্যবসায়ীরা এই সুযোগে অনেকটা নিয়ে নিচ্ছে। তো এর মধ্যে যদি বিদ্যুতের বিলটা যদি এরকম হয়, তাহলে মানুষ কি করে বাঁচবে? মানুষের রোজগারটা কোথায়? মানুষের রোজগার তো বাড়ছে না। তো আমি একটা পেনশনভোগী হিসাবে আমার কাছে যদি এরকম, অর্থাৎ ২,০০০ টাকাই যদি বিদ্যুতের বিলে মান্থলি আমার যদি বেড়ে যায়, তাহলে আমার সংসারটা মেনটেন আমি কিভাবে করব? এখন আমার প্রশ্ন হলো সরকারের কাছে, মন্ত্রী মহোদয় আগেও বলেছেন, মানে হঠাৎ করে যখন মুখ্যমন্ত্রী দেখলেন যে সারা রাজ্যে একটা প্রচণ্ড রিয়াকশন শুরু হয়েছে, উনি দিল্লিতে ছিলেন, উনি দিল্লি থেকে তড়িঘড়ি এসেছেন, এসে মিটিং করেছেন। তো এখন মন্ত্রী মহোদয় একরকম কথা বলছেন, কিন্তু আগে উনি বলছিলেন যে এটা আমাদের রাজ্য সরকারের আমাদের কোনো দায়বদ্ধতা নেই, এটা যা করছে সব নিগম করছে।
এখন বলছেন নিগমও করে না, এটা মানে কি রেগুলেটরি বোর্ড না কি জানি একটা কমিশন আছে, ইলেকট্রিক কমিশন, সেই কমিশন থেকে করা হচ্ছে বিদ্যুতের বিল বা বিদ্যুতের তারিফ হ্যাঁ, যারা এটা কমায় এটা বাড়ায় এটা সেটা। করছে। তো এখন প্রশ্নটা হলো, তো রাজ্য সরকারের তাহলে ভূমিকাটা কি? রাজ্য সরকার তো জনগণের প্রতিনিধি, ওনারা জনগণ নির্বাচিত করেছেন এমএলএদেরকে, তার থেকে ওনারা মন্ত্রী হয়েছেন, রাজ্য পরিচালনা করেছেন, আমাদের ভাগ্য বিধাতা। কিন্তু বিধাতাদের যদি আমাদের দিকে যদি না তাকান, যদি এইভাবে দায়সারাভাবে কথা বলেন, তো তাইলে তো মুশকিল হয়ে গেল। কারণ কি, আমি দেখলাম ওনার আগের বক্তব্য আর মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে এসে যখন উনি জরুরি ভিত্তিতে মিটিংটা করলেন, তখনকার পরের বক্তব্যটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন বিষয়টা। আগের বক্তব্যের সঙ্গে শেষের বক্তব্য, পরের বক্তব্যের কিন্তু ওনার কোনো মিল নেই। তো যাই হোক, তারপরেও আমরা আশাবাদী যে সরকার যদি একটা কিছু করে, কিন্তু কি কতটুকু করতে পারবে? তাহলে স্মার্ট মিটারটা বসানো হয়েছে গ্রাহকের স্বার্থে, সরকার যেমনটা সিদ্ধান্ত নিয়েছিল। কারণ কি, একটা জনগণের নির্বাচিত সরকার, আমাদের রাষ্ট্রটা হলো ওয়েলফেয়ার স্টেট, ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে সরকার তো থাকবে সবসময় মানুষের সেবার জন্য, মানুষের সুবিধাদানের জন্য। কিন্তু সেই জায়গায় যদি মানুষের এইভাবে পকেট কাটা হয় হঠাৎ করে, এবং সরকার যদি বলে যে না, আমি কোনো আমার বিশেষ কোনো, এটা আমাদের কিছু করার নেই, এটা বিদ্যুৎ নিগমের, নিগম এখন এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো স্যার। এই যে ব্যাপারটা এবার যেটা হয়েছে, বিগত কিছুদিন ধরে আপনি যেটা বলছিলেন যে আপনি স্মার্ট মিটার বসানোর পর একটা বিল দিয়েছেন, সেটা খুব সম্ভবত জুন মাসে, এবং এরপর যেটা আপনি বললেন যে প্রায় ডাবল হয়ে গেছে, সেটা হচ্ছে জুলাই মাসে, যেটা আপনি হয়তো এই মাসে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাটাতে, যেটা আমাদের দপ্তর থেকে এখন তড়িঘড়ি অনেক কিছু করা হচ্ছে, এবং যখন মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে এবং সেই জায়গাটাতে একটা মিটিংয়ের আয়োজন করেন, মিটিংয়ে বসেন, সেখানে কতগুলো কথা আমাদের বুঝতে হবে যে সমস্যাটা কোথায় হচ্ছে, সেটা কিন্তু এখনো বের হয়নি। সেটা অবশ্যই এই মিটিংয়ের পর, যেটা বিদ্যুৎ মন্ত্রীও বলেছেন যে কোথায় সমস্যা হচ্ছে, কি কেন বিল বেশি হচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে। আজ আমরা দেখলাম একটি জায়গাতে, কোন একটি জায়গায় রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, উনিও বলছেন যে এইভাবে যে বিল একটা সমস্যা হয়েছে মানুষের মধ্যে, সেটা মানে কাম্য ছিল না, এবং সেটাকে চেষ্টা করা হচ্ছে সেটাকে মিটিগেট করা, সমস্যার সমাধান করা। এখন প্রশ্ন হচ্ছে, এত যে বিল বেড়ে যাওয়া কি নিছকই ব্যবহারের তারতম্য, নাকি এর নেপথ্যে মানে কারিগরি ত্রুটি বা সফটওয়্যারগত অসঙ্গতি লুকিয়ে আছে বলে আপনাদের মনে হয়? আমাদের ব্যাপারটা বুঝতে হবে, কি হবে, কি করা হবে, সে বিষয়গুলো অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু সবাই আমরা একটু চেষ্টা যদি করি বা বোঝার চেষ্টা করি যে বিলটা যে বাড়লো, হঠাৎ করে ডাবলটা যে বেড়ে গেল, সেটা তো কাগজে কলমে আমাকে দেখানো হচ্ছে। সেটা কোন জায়গাটায়? আপনি কি আপনার বিলটা দেখেছেন যে মাসে, জুন মাসের বিলটা এবং জুলাই মাসের বিলটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আপনি কি সেটা দেখেছেন? কোন জায়গায় বেশি মনে হচ্ছে? না, এটা তো হচ্ছে কি, এটা অনলাইনে আছে, তো স্মার্ট মিটার হলে মোবাইল ফোনের সঙ্গে এটা একটা যুক্ত। কোনো কাগজপত্র নেই। আগে তো বিল যেটা আমাদেরকে হার্ড কপি যেটা দেওয়া হতো, এখন তো আর সেটা দেওয়া হচ্ছে না। তাহলে এটা চেক করার জন্য এখন আমাকে হয় আরটিআই করতে হবে, না হয় দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমার যে বিদ্যুতের বিলটা যে বাড়লো, সেটা কিভাবে বাড়লো আমাকে দেখানো হোক। এখন প্রশ্নটা হলো, যখন স্মার্ট মিটার আমার বাড়িতে যখন স্মার্ট মিটার বসানো হয়, আমার এর আগের মাসে যে বিলটা ছিল, তার থেকে দেখলাম অন্তত 500-700 টাকা বেশি এসছে পরের মাসে। কারণ এমনিতে সাধারণত আমার 1700-1800 বা এরকম, এই কোনো কোনো মাসে হয়তো 2000-এর কাছাকাছি এরকম আসতো। তো এখন এই মাসে দেখা গেল কি না, 1700-1800 এরকমই ছিল, বা এই ধরনেরই আর কি। যাই হোক, এরপরে দেখলাম যে প্রায় 1003 টাকার মতো ক্লাস হয়ে গেছে, আচ্ছা, মানে 2500 টাকার এরকম। তো এখন এই মাসে আমি দেখলাম যে এটা 4000, প্রায় 4500-এর মতো এসছে আপনার বিল, আমার বিল। তাহলে অলমোস্ট ডাবল হয়ে গেছে, প্রায় ডাবল। হ্যাঁ, তো এখন এটা কি করে হলো? আমি বিলটা পেমেন্ট করে দিয়েছি, কারণ অনলাইন আমি একজন গ্রাহক হিসাবে যেহেতু দপ্তর দিয়েছে, আমি এটা দিয়ে দিয়েছি। পরে আমি জিজ্ঞেস করব যে এটা কিভাবে হলো, আমাকে তার যে ইয়েটা, মানে ব্রেকআপটা আমাকে যাতে দেওয়া হয়। এখন তাহলে স্মার্ট মিটার লাগানোর ফলেই যে হয়েছে ব্যাপারটা কিন্তু, তাহলে এই মাসে আমার যে বিলটা জায়গা থেকে বিলটাকে
এখানে বাড়ানো হচ্ছে, ট্যাম্পারিং করা হচ্ছে, ট্যাম্পারিং করা হচ্ছে সরকারের বা অন্য কোনো অ্যানাউন্সমেন্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনের গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট দেয়নি, কিন্তু এবার যখন বিল দিতে গেলাম মানে ইয়েটা আর কি মানে স্মার্ট মিটার মিউনিসিপ্যাল কর্পোরেশনের ট্যাক্স যখন দিতে গেলাম তখন দেখলাম যে অনেক বেশি, গতবারের থেকে অনেক বেশি ট্যাক্সটা দিতে হচ্ছে। তাহলে এখানে সরকার কোনো অ্যানাউন্সমেন্ট করছে না, কিন্তু দেখা গেল কি মানুষ যখন কাস্টমাররা যখন বা গ্রাহকরা যখন যাচ্ছে দেওয়ার জন্য তখন দেখা গেল যে সে অনেক বেশি টাকা তাকে পেমেন্ট করতে হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটা তো আমি তার কোনো যুক্তিগ্রাহ্যতা আমি দেখতে পাচ্ছি না। একটা অভিযোগ বা একটা প্রশ্ন, একটা আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে যে এই যে অনেকেই বলছিলেন যখন স্মার্ট মিটার বসানো হচ্ছে, যারা বিরোধিতা করছিলেন, যে স্মার্ট মিটারের দুটো জিনিস হতে পারে। স্মার্ট মিটারে একটা ডে টাইম ও পিক আওয়ারের একটা যে আলাদা এবং উচ্চতর ট্যারিফ রেট কার্যকর হওয়ার কথা আছে। মানে স্মার্ট মিটারটা বসানো হচ্ছে অনেক জায়গায় এমন যে দিনের বেলা হয়তো এত টাকা করে স্ল্যাব, ঠিক পিক টাইমটা মানে সন্ধ্যার সময়টাতে যখন বেশি কারেন্ট পড়ে তখন অন্যরকম ট্যারিফ হয়। এখন কি আপনাদের মনে হচ্ছে কোনো জায়গায় যে এই যেভাবে, যেহেতু আপনি বলছেন যে আপনার একই যদি ব্যবহার থাকে, ব্যবহার যদি খুব বেশি বেড়ে না থাকে, তাহলে এইভাবে ডাবল হয়ে যাওয়ার কারণটা কি তাহলে সেই ট্যারিফ রেটটা কার্যকর করা হচ্ছে বলে আপনি মনে করেন? আমার তো আগে যেভাবে জ্বলতো, যতটা বাল্ব জ্বলতো, যখন যেখানে জ্বলতো, বা আমার ফ্যান যা ঘুরতো, আমার ফ্যামিলিতে মেম্বার কতজন, আমরা 3 জন 4 জন মেম্বার, তো এখানে তো বাড়তি কোনো কিছু ব্যবহারের কোনো স্কোপ নাই। ফ্রিজ যা তো আছে তো আছেই। এখানে যে আমি আর একটা নতুন বাড়তি ফ্রিজ কিনেছি বা আমি এসি লাগিয়েছি বা এরকম করেছি, এরকম তো কোনো ব্যাপার স্যাপার না। আমি মানে বেশি কোনো গ্যাজেট আপনার বাড়ি বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স আপনার কিছু নতুন কোনো আসেনি। তো এরকম প্রত্যেকটা গ্রাহকই, আমরা যখন হাটে বাজারে যাই, বিভিন্ন জায়গায় যখন আমরা আলাপ আলোচনা করি, তখন তো মানুষের মধ্যে রিঅ্যাকশনটা প্রচন্ডভাবে আছে। এখন অ্যাকচুয়ালি এটা তো বিষয়টা দলমত নির্বিশেষে, এটা তো বেছে বেছে যে শাসক দলের রিফর্ম ওরা আছে দেখে ওদের জন্য একরকম রেট, আমাদের জন্য আরেক রকম রেট, বা আরেকজনের জন্য আরেক রকম, ব্যাপারটা এমন না। তো এখন যারা আছে, যারা ভোক্তা, তারা সবটাই এখন ভুগছে, কারণ প্রত্যেকেরই তো ক্যাশ পকেট থেকে টাকাটা চলে যাচ্ছে। এখন আপনি যে ট্যারিফের যে কথাটা বললেন, এটা তো হিডেন কি আছে তো আমরা ঠিক বুঝতে পারছি না এখনো, কারণ ব্রেকআপটা দেওয়া হচ্ছে না। তো ব্রেকআপটা যতক্ষণ না আমি দিচ্ছি যে তোমার এই রেটের এই মিটার চার্জ অতটা বেড়েছে। তবে একটা ঘটনা লক্ষ্য করা গেছে, আমরা যখন স্মার্ট মিটার দেওয়া হয়, যখন এটাকে করা হচ্ছিল, ধরুন আমার ছিল 1 কিলোওয়াট, ঠিক আছে, তো আমাকে বললো যে 1 কিলোওয়াটটা তো আপনি কি করবেন, আমরা 4 কিলোওয়াট অব্দি নিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। এখন আমি শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, যদি 4 কিলোমিটার হয়, কিলোওয়াট হয়, দিয়ে দিন, কোনো যদি আমার কোনো প্রবলেমই না হয়। বলছে আপনি তো যা ব্যবহার করছেন তাই হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে এই কারণে নাকি আগে ধরুন আমার 1 কিলোওয়াট থাকতে যদি আমার মিটার রান দিতে হতো 70 টাকা, তাহলে এখন আমাকে দিতে হচ্ছে কত, 280 টাকা। তাহলে এখানেও আমার এখানে আমার বিশাল একটা জাম্পিং করে গেছে। এটাও একটা পয়েন্ট, কিন্তু অনেকেই কথাটা বলছেন এবং আমি নিজেও ব্যাপারটা বুঝতে পারছি। তো যেহেতু এখন স্মার্ট মিটার হওয়াতে আমি ব্রেকআপটা পাচ্ছি না, তাহলে কোনখানে কোন খাতে কিভাবে আমার থেকে যাওয়া হচ্ছে, বা পার ইউনিট আগে যে রেটটা ছিল তার থেকে রেটটা কতটা বেড়েছে, কি কারণে বেড়েছে। আর আমার তো মনে হয় না এটা কোনো কজ হতে পারে যে পিক আওয়ারে একরকম, আবার অন্য সময় আরেক রকম। এখন গভর্নমেন্টের খরচের কথা যদি আমি বলি, সরকার কিন্তু এই গভর্নমেন্ট এসেও কিন্তু নতুন করে বিদ্যুৎ, আমাদের রাজ্যে কিন্তু বিদ্যুৎ এক সময় সারপ্লাস ছিল, এখনো আমার মনে হয় আছে, কারণ আমরা আমাদের যোগান শেষ করে আমরা বাইরে বিক্রি করতাম, বাংলাদেশেও বিক্রি করতাম বা অন্য জায়গায় বিদ্যুৎ। তাহলে বিদ্যুতের এই হেন পরিস্থিতি এখন শুনতে পাচ্ছি, যদিও শহরে অঞ্চল বিশেষে লোডশেডিং আছে, আমাদের এখানেও অন্তত ডেলি 3-4 বার করে হয় লোডশেডিং, এই যায় তো এই আসে। হ্যাঁ, তো মফস্বলের দিকে, গ্রামাঞ্চলে আরো লোডশেডিংটা বেশি হচ্ছে। তাহলে এক সময় যেখানে আমাদের লোডশেডিংটা 0 হয়ে গিয়েছিল, তো এখন ইনভার্টার বা ওই যে কি বলে ওই জেনারেটরের প্রায় বাড়িতে এখন কিনতে বাধ্য হচ্ছে। এই লোডশেডিং এর যন্ত্রণায় আমিও একটা ইনভার্টার কিনতে বাধ্য হয়েছি, কারণ কি আমার কম্পিউটারে কাজ টাজ আছে, সেগুলি দেখা যায় ডিস্টার্ব হচ্ছে, কাজ। আপনি এখানে একটা কথা যেটা বললেন যে আমাদের রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটাতে সারপ্লাস বিদ্যুৎ উৎপাদন ছিল, এখন কি আছে? এখন ঘটনা হচ্ছে যে আমরা যেটা কিছুদিন আগেই জানতে পারলাম, সেখানে আমাদের এই বিশেষ টকশোতেই জানতে পারলাম যে ওয়ান নেশন ওয়ান গ্রিড প্রাইভেট কোম্পানির যে বিদ্যুৎ কেনার জন্য
রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কনভেনার। উনি টকশোতে এসে বলে গেছেন। এখন উনি বলছেন যে রুখিয়া বা আমাদের যে ডুম্বুর প্রকল্পে এখানে বিদ্যুৎগুলো যেটা যতটুকু উৎপাদন করতে পারে ততটা উৎপাদন করা হচ্ছে না, যাতে সেই প্রয়োজনটা ওয়ান নেশন ওয়ান গ্রিড থেকে বিদ্যুৎ বেশি দামে কেনা হচ্ছে এবং তার জন্য নাকি এই আমাদের যে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়া হচ্ছে, এটা ওনারা অভিযোগ করে গেছেন। তো এমন হবার কি সম্ভাবনা দেখছেন? এটা কি হতে পারে? না, আমি বলবো তাহলে ওয়ান নেশন ওয়ান গ্রিড করে যদি মানুষের পকেট কাটার জন্য করা হয় তাহলে এটার মানে হয় না। আপনি ওয়ান নেশন ওয়ান গ্রিড করলে পরে সেখান থেকে যদি বিদ্যুৎটা আসে তাইলে তো এটা আমাদের দেশে, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে যেমন আমরা পিছিয়ে পড়া রাজ্য, এখানে মানে বিদ্যুৎ উৎপাদনে একসময় আমাদের রাজ্যেও সাংঘাতিক সমস্যা ছিল। তো এখানে একসময় সরকার বহু চেষ্টা চরিত্র করে বিদ্যুৎ সেখানে আমাদের মানে এই যে ইয়েটা মানে এটা কি বলে লোডশেডিং, আমরা যেটা বলি লোডশেডিং জিরো করে দিয়েছিল। তো জিরো করে দেওয়াতে এবং আমাদের বিদ্যুৎটা ছিল সারপ্লাস। তো ওয়ান নেশন ওয়ান গ্রিড করে আমাদের লাভটা হলো কি? এটা তো আমাদের কোনো লাভ হলো না। আর আমিও তো ভাবছি যে যদি আপনি এখন বলছেন যেটা, আমি বিষয়টা এইভাবে ভাবিনি যে এটা গ্রিড একটা সেন্ট্রাল গ্রিড থেকে বা কমিশন করে দিয়েছে গভর্নমেন্ট। তো কমিশন করার পর এখন প্রশ্ন হলো রাজ্য সরকার কি বাধ্য কিনা ওই জায়গার ওইটাতে যেতে। কারণ যেহেতু আমার রাজ্যে যেহেতু আমার প্রোডাকশন ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আমার রাজ্যে যে চাহিদা আছে, জনগণ যা আছে তার যে ভোক্তাদের যা চাহিদা, সেই চাহিদা পূরণ করেও আমার এখানে বিদ্যুৎটা সারপ্লাস হচ্ছে। তো সারপ্লাস হওয়ার ফলে আমি এখানে কম রেটে কম গ্রাহকদেরকে আমি সুবিধা দিতে পারছি। আমাদের এখানে আমি তখনও দেখেছি অন্যান্য স্টেট থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু বিদ্যুতের মানে রেটটা কম ছিল। আপনি পুরনো যে বিলগুলো আছে, যদি বিলগুলো যদি ঘরে থাকে আপনি মিলিয়ে দেখতে পারবেন যে তখন আমরা কত করে বিল দিতাম, অনেক কম ছিল বিল। তো এখন এই ন্যাশনাল গ্রিডের অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য আমাদের ওই যে কি জানি বলে ওই পেনশন স্কিমের মতো, তাহলে এখানে তো আমাদের লস হয়ে গেল, আমাদের পকেট কাটা যাচ্ছে। এখন তাহলে রাজ্য সরকারের ভূমিকাটা কি? রাজ্য সরকার কেন এটা কি রাজ্য সরকার কি বাধ্য ওই যে ন্যাশনাল গ্রিডের আন্ডারে যাওয়ার জন্য, নাকি যে রাজ্য সরকার ইচ্ছা করলে না গেলেও পারে, বাইপাস করতে পারে? হ্যাঁ, বাইপাস করতে পারে। যদি বাইপাসের সুযোগ যদি থাকতো তাহলে এখানে কেন রাজ্য সরকার বাইপাস করলো না? বিষয়টা জানি না আইনগত দিক থেকে। ঠিক, এটা আমাদের কাছে ব্যাপারটা এখনো সেভাবে আমরাও বিস্তারিত জানি না। সেটা সেদিন ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন, ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে কনভেনার উনি বলেছেন যে এই ধরনের কাজ হচ্ছে ত্রিপুরাতে, নাকি বিদ্যুৎ মানে যে উৎপাদন হয় সেটার এখন কমিয়ে দেওয়া হচ্ছে। এখন একটা কথা হচ্ছে যে যারা মানুষ অভিযোগ করছে যে মাসের পর মাস ঘর বন্ধ ছিল, অথচ আগের তুলনায় এখন 3 গুণ বেশি বিল এসছে, এবং স্মার্ট মিটার না মানে এখন এই যে প্রিপেইড রিচার্জ করার 24 ঘন্টার মধ্যে ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের অভিযোগ আসছে। এবং সেদিন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের যে কনভেনার উনি আবার বলে গেলেন যে যখন স্মার্ট মিটার বসাতে আসছে তখন যারা বসাতে আসছে তাদের সঙ্গে যদি বসাতে না দেওয়া হয় বা তাদের সঙ্গে যদি বাধা দেওয়া যাদের হয়েছে তাদের নাকি দেখে দেখে এই ধরনের বিল বাড়িয়ে দেওয়া হচ্ছে বা তাদের সঙ্গে অফিসে গেলে দুর্ব্যবহার করা হচ্ছে। তো বিদ্যুৎ দপ্তরের যে হেল্পলাইন নম্বর, সেখানে তো ফোন করলে কেউ সেটা ধরছে না বলে অভিযোগ। তো মানুষ হয়রান হচ্ছে। এখন এখানে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিদ্যুতের এই যে বিল নিয়ে যে সমস্যা হয়েছে, এই সমস্যা হওয়ার ফলেই মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি দিল্লি থেকে এসেই কিন্তু বৈঠকে বসেছেন। কি করা উচিত বলে এই মুহূর্তে মনে করেন? আর এই যে বিভিন্নভাবে এনার্জি চার্জের পাশাপাশি ফুয়েল চার্জ, মিটার রেন্ট বা মিটার চার্জ বা আরো যে চার্জ সানড্রিজ বা এইসব যে চার্জগুলো রয়েছে, এইসব চার্জের নামে যেই বড় বড় টাকা যে ওঠানো হচ্ছে, অ্যামাউন্ট ধরা হচ্ছে, সেই জায়গাটা কি সত্যি কি নিগমের মানে কোনো কারিগরি ভুল ত্রুটি, নাকি এটা মানে সেই রেগুলেটরি বোর্ড থেকে বাড়ানো হয়েছে বলে মনে করেন? না, নিগমের টেকনিক্যাল ভুল কি ভুল না সেটা নিগমের লোকরা বলতে পারে, বা যারা টেকনিক্যাল ম্যান তারা বলতে পারে। এই বিষয়টা তো আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু একটা জিনিস যেটা এখন আমি জানলাম যে বিষয়টা, যে বিদ্যুৎ উৎপাদনে যেখানে আমরা সারপ্লাস ছিলাম, তো সেখানে ইচ্ছা করে যেখানে আরো মানুষের জনগণের স্বার্থে
আরো বেশি করে বিদ্যুৎ উৎপাদন করার কথা, সেটা না করে যেই বিদ্যুৎটা উৎপাদন হতো সেটাকেই উৎপাদনটাকে কমিয়ে দেওয়া হয়েছে। এটা তো অদ্ভুত ব্যাপার। এইরকম ঘটনা তো আমি জানি না, মানে জানতাম না বিষয়টা। তো এইরকম এটা হবে কেন? এটা তাহলে উদ্দেশ্যটা কি? আমার যেখানে বিদ্যুৎ, আমি আমার রাজ্যকে স্বয়ম্বর করব, আমার রাজ্যের যারা জনগণ আছে তাদেরকে আমি সুযোগ সুবিধা দেব, আমি প্রয়োজনে আরো বিদ্যুৎ উৎপাদন করব। বিদ্যুৎ উৎপাদন করে আমি প্রয়োজনে বাইরে যদি সাপ্লাই করতে পারি, তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে? আমার ইনকাম হবে, আরো রাজ্যের ইনকাম হবে। তো ভারতবর্ষে তো এমন অবস্থা হয়নি যে সেন্ট্রাল গ্রিডের আন্ডারে যাওয়ার ফলে যে সারা দেশে একেবারে 140 কোটি মানুষ গ্রামে গঞ্জে সবাই বিদ্যুৎটা পেয়ে গেছেন। ব্যাপারটা কিন্তু এরকম না। যে এরকম যদি হতো তাহলে এটা ইন্ডিকেট করে এই যে আমার দেশে যেই বিদ্যুৎ উৎপাদনের মাত্রা এত বেশি বেড়ে গেছে যে সেই কারণে ত্রিপুরা রাজ্যের যেটুকু সারপ্লাস হতো ছোট রাজ্য অনুপাতে বা তার সামর্থ্য অনুপাতে, সেই উৎপাদনটাকে আমাকে কমিয়ে দিতে হয়েছে। তো এটা তো কোনো যুক্তিগ্রাহ্য বিষয় হতে পারে না, আমার মাথায় অন্তত ঢুকে না। কিন্তু আমি তো টেকনিক্যাল ম্যান না বা ইঞ্জিনিয়ারও না, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে বা মানে একজন ভোক্তা হিসাবে আমার মগজে যা আসে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এবং এটা কি বলবো, মানে এটা তো কোনো জবাব দেওয়ার মতো কোনো আছে কি? এটা কি যুক্তিতে এটা হলো? ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে স্যার, এই যে স্মার্ট মিটার চালুর যে মূল উদ্দেশ্য, যেখানে পরিষেবায় স্বচ্ছতা আনা এবং সিস্টেম যে লস কমানো বলা হয়েছিল, যে লস হয়, যে কারেন্টের যে লস হয় বিভিন্নভাবে, বা অনেকেই যারা বিদ্যুৎ দিতে পারে না, বা অনেক জায়গাতে বিল দেখা যায় আনুমানিক বিল হয়, অনেক জায়গাতে যারা মিটার রিডিং নিচ্ছেন তারা সঠিক সময় যান না এবং ঘরে বসেই সেটা মিটার রিডিং করে দেন। এই সব ধরনের যে কথাগুলো বলেছিল বা বলা হয়েছিল, সেটা কমানোর জন্যই সেই স্মার্ট মিটারের। এখন বাস্তবে সাধারণ মানুষের কাছে এটা অবিশ্বাসের এবং একটা অতিরিক্ত ব্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো প্রযুক্তির এই ফারাক মানে দূর করার উপায় কি বলে আপনি মনে করেন? সত্যি কি স্মার্ট মিটারটায় কোনো গলদ আছে বলে মনে করেন, নাকি মানে ভুল মানুষ করছে, সেটা মিটারটার উপর দিয়ে যাচ্ছে? না, দেখুন, একটা জিনিস পরিষ্কার, আমরা আধুনিক টেকনোলজি ব্যবহার করছি কেন? টেকনোলজির যত উন্নত হবে মানুষের পরিষেবা তত বাড়বে। একদম। এখন স্মার্ট মিটার দেওয়া হলো, স্মার্ট মিটার হলো একটা উন্নত পরিষেবা, উন্নত টেকনোলজি, ঠিক আছে? এখন স্মার্ট মিটার দেওয়ার ফলে বাড়ি বাড়ি এসে যে যারা আগে বিলটা করে দিয়ে যেত, ওদেরকে বিদ্যুৎ দপ্তর থেকে একটা বা নিগম থেকে একটা টাকা দিতে হতো। এখন দেখা যায় ওই ছেলেগুলি তো কর্মসংস্থান চলে গেল, তাহলে এদের যে বেতন, এখানেও তো সাশ্রয় হচ্ছে সরকারের। তো সাশ্রয় হওয়াতে কি হচ্ছে, এখন স্মার্ট মিটার যদি হাই টেকনোলজি হয়, আর টেকনোলজির উদ্দেশ্য যদি হয় পরিষেবা বৃদ্ধি, পরিষেবার দান, মানে মানুষের আরো বেশি সুযোগ সুবিধা করে দেওয়া, তো এখানে তো দেখা যাচ্ছে তাহলে স্মার্ট মিটার করে আমাকে উন্নত প্রযুক্তি বা উন্নত পরিষেবা ব্যবহার করার জন্য আমি জনগণকে দিলাম। স্মার্ট মিটার দিয়ে দেখা গেল কি, আগে আমি তার পকেট থেকে যে টাকাটা নিতাম, এখন দেখা যায় তার পকেট কাটার মাত্রাটা আরো একটা বেড়ে গেছে। তো এখানে গলদ তো কিছু আছেই। যদি গলদ নাই থাকতো, আমার ধারণা আর কি, তাহলে মুখ্যমন্ত্রী আর ক্রাইসিসটা এমন জায়গায় গেছে, চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে চারিদিক থেকে। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে নিশ্চয়ই উনি কোনো একটা প্রোগ্রামে ছিলেন, সেখানে তার শিডিউল, সেখানে প্রোগ্রাম ছিল, তিনি তাড়াতাড়ি এসে আবার মিটিং করে তারপর আবার চলে গেলেন। তাহলে কিছু একটা তো সমস্যা আছে আমার মনে হয় আর কি। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমি শুনেছি যে সমস্যা কিছু আছে, সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সুরাহা করতে হবে। তো এখন বলছে যে না, কিছুদিনের মধ্যেই গ্রাহকরা সেই সুখবর পাবেন। কি সুখবর পাবো আমরা জানি না। ওকে, এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে স্যার, এই যে যখন গোটা রাজ্যে একাংশে গ্রাহকদের মধ্যে এই ধরনের ক্ষোভ বিরাজ করছে এবং মানুষ ব্যতিব্যস্ত, বিভ্রান্ত, হয়রানির শিকার হচ্ছে, সেখানে গ্রাহকরা যখন অস্বাভাবিক বিল বা মিটার ত্রুটির প্রতিকার চাইতে বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হচ্ছেন, আর তখন হয়রানির শিকার হতে হচ্ছে। বাস্তবে এই সমস্যাগুলোর সঠিক উত্তর কি মানে নিগমের নিচু স্তরের কর্মীদের কাছে কি আছে বলে মনে করেন? মানে ধরুন বিভিন্ন জায়গাতে মহকুমা স্তরে যে আমাদের বিদ্যুৎ দপ্তরের, বিদ্যুৎ নিগমের যে অফিসগুলো আছে বা কার্যালয় যেগুলো আছে, সেখানে যখন মানুষ যাচ্ছেন, কারণ মানুষ সেখানেই যাবেন বিল জমা করতেই হোক বা যে কোনো যদি বিদ্যুৎ না থাকে, তাদের কাছে কি, সেই সব কর্মীদের কাছে কি আদৌ সঠিক কোনো উত্তর আছে বলে মনে করেন? আমার তো মনে হয় না, কারণ এই যে সঠিক
মানে এই যে গ্রাসরুটের যারা ওয়ার্কার, মানে যারা নিম্ন স্তরের কর্মচারী, যারা বেসিক্যালি যারা হেনস্থা হচ্ছে, এরা তো শুধু শুধু হচ্ছে। আর মিটার ওদের বাড়িতে তো মিটারটা বসিয়েছে, ওরা বিদ্যুৎ দপ্তরে চাকরি করছে বলে ওদের কিন্তু যে বিলটা কমাচ্ছে না, ওরাও কিন্তু দিতে হচ্ছে। আমি একজনকে বলছিলাম বিদ্যুৎ দপ্তরেরই একজন এরকম ওয়ার্কারকে, ওয়ার্কার কি উনি ইঞ্জিনিয়ারই, ওনাকে বললাম যে আপনারা যে স্মার্ট মিটার করছেন বা এখন যে বিদ্যুতের বিলের যে গতিটা বাড়ছে, তো সেটা তো আমাদের উপর এভাবে চাপিয়ে দিচ্ছেন, এটা তো হলো না। কারণ আমরা তো আধুনিক টেকনোলজিটাকে চাইছি, আমাদের এটা টেকনোলজিটা আমাদেরকে পরিষেবা দিক, ঠিক কিনা? এখন এই যে ড্রেজিং মেশিন, এটা আসাতে কি হচ্ছে, আগে মানুষ পাহাড় কাটতো, মানে ম্যানুয়াল লেবার, হ্যাঁ, যে কাজটা করতো মানুষের, এখন কত ইজি পাহাড়টাকে সমান করে দিচ্ছে মেশিন, ঠিক আছে? তো তো উনি আমাকে বলল যে আপনি যেমন বাড়তি বিলটা দিচ্ছেন বা আপনাকে দিতে হবে, আমরাও তো দিতে হবে, আমরা বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে কি আমাদের দিতে হচ্ছে না? আমাদের দিতে হবে না? ওরাও আমাদের মতোই সাফারার। ও আনসার কি দেবে? ইভেন যিনি বিদ্যুৎ বিল নিচ্ছেন অফিসে বসে, যদি এখন ম্যাক্সিমাম অনলাইনে হয়ে যাচ্ছে, যিনি বিলটা নিচ্ছেন, অনেকে যারা অনলাইনে দিতে পারছেন না, সরাসরি গিয়ে দেখেন যিনি বিল নেন, ওনাকেও তো, ওনার বাড়িতেও যে লাইনটা আছে, উনিও তো বিলটা নিচ্ছেন, সেভাবে দিচ্ছেন। এখন আমি যদি ওনাকে বলি যে দিদি বা দাদা আমার যে বিলটা বেশি এলো, কি করে এলো, আমি জানি না ওনার কাছে এই খবরটা আছে কিনা, উনি এই উত্তরটা দিতে পারবেন কিনা, আমার মনে হয় না। কারণ উনি হি ইজ অলসো ওয়ান অফ দ্য সাফারার। তাহলে সেই জায়গায় মানে আমার এটা জানার এটাই জায়গা ছিল, যে প্রশ্নটা এখানটাই ছিল, কারণ আমরা দেখছি যারা বিক্ষুব্ধ, যারা বা যারা বিভিন্ন ক্ষোভে ফেটে পড়ছেন গ্রাহকরা, তারা কিন্তু এইসব অফিসে গিয়ে বা বিদ্যুৎ দপ্তরের এইসব ছোট ছোট অফিসে গিয়ে কিন্তু তারা তাদের ক্ষোভ জানাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন, রাগ করছেন। এটা করাটাই স্বাভাবিক, হয়তো স্বাভাবিক এটা করে, কিন্তু আলটিমেটলি তাতেও কি সমস্যার সমাধান হবে কি? মানে যাদের কাছে এই অভিযোগটা করছেন, সেই নিচু স্তরের কর্মীদের কাছে, তাদের কাছে কি সঠিক উত্তর কি আছে? সঠিক উত্তর তো হয়তো নেই। এখন এখানেও একটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী তৎপরতায় নড়ে চড়ে বসেছে সবাই, এখন তাহলে সমস্যাটা চরম আকার ধারণ করার আগে কেন দপ্তর কোনো পদক্ষেপ নিল না? এটা কি মানে আমলাতান্ত্রিক দূরদর্শিতার অভাব, নাকি সমস্যা অন্য কোথাও বলে মনে করে? না, এটা আমার মনে হয় একটা টেস্টিং, যে মানুষকে দেখি আমরা কি করে লোকে দিতে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে তো হলোই, কোনো ব্যাপার না। দপ্তর জানে না, নিগম জানে না, আমাদের কিছু করার নাই। মন্ত্রী যেমনটা যেটা বললেন যে আমাদের কিছু করার নেই, এটা সব উপরের লেভেলে অন্য জায়গায় হয়, এইসব বলে তো আমার মনে হয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যই একটা প্রবণতা এখানে ছিল। এখন যখন বিক্ষোভটা, তো অ্যাকচুয়ালি বিক্ষোভটা তো আপামর হতে বাধ্য, কারণ আমি যেখানে ১,৫০০-২,০০০ টাকা যদি আমাকে বেশি করে দিতে হচ্ছে মাসে হঠাৎ করে, তো এটা আমি এই বাড়তি খরচটা কেন আমি বিয়ার করব? এটা কেন আমি বিয়ার করবো এবং কি কারণে? তাহলে আমাকে ব্যাকআপটা দিক যে এই কারণে তোমাকে বিদ্যুতের বিলটা বাড়ানো হয়েছে। তো সেটা তো করা হচ্ছে না, সেটা তো করা হচ্ছে না হঠাৎ করে। এখন আমি মনে করি এটা কি টেস্টিং কিনা, জনগণের ধৈর্যের পরীক্ষা নেওয়া কিনা, আমি জানি না। দেখি কি হয়। কিছু তো বললাম না, হঠাৎ করে বাড়িয়ে দিলাম, আর কতদিন চিৎকার চেঁচামেচি করবে, তারপরে হয়তো থেমে যাবে। এখন এইটাও একটা কৌশল কিনা সেটা আমার জানা নেই। কিন্তু আমরা যেটা বলছিলাম যে বিভিন্ন অন্যান্য রাজ্যে যেখানে প্রিপেইড বিল, ধরুন যারা প্রিপেইড ইউজ করছেন, প্রিপেইড বিলের আলটিমেটলি বিল তো সারা মাসে ব্যবহার করার পরই বিলের ব্রেকআপ আসবে, যে কত টাকা আপনি এনার্জি ইউজ করেছেন, কত ইউনিট আপনি ব্যবহার করেছেন এবং তার সঙ্গে কি কি আপনাকে চার্জ করা হয়েছে সেই বিলটা। এখন মানুষ প্রিপেইড আগে টাকা দিয়ে দিচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে কেউ 500 টাকা করে দিচ্ছে, 4 বার হয়তো দিয়েছে, সারা মাসে 4 বার দিয়েছে, 2000 টাকা দিয়েছে, এবং মাসের শেষে ওনার কাছে সেই বিলটা আসে, মাসের শেষে হোক বা পরের মাসের শুরুতে ওনার কাছে সফট কপিতেই উনি দেখতে পান, বা অ্যাপে ঢুকে উনি দেখতে পান যে আমার এই হয়েছে, আমি 500 করে এত তারিখ 2000 টাকা দিয়েছি, আমার 1800 টাকা বিল হয়েছে, 200 টাকা আমার এক্সট্রা জমা আছে, এই মাসে আমাকে আবার দিতে হবে। এই ব্রেকআপটা দেখতে পান। আমাদের এখানে কি এই ব্রেকআপের দেখার কোনো সুবিধা নেই আপনারা বলছেন? না, আমি তো মোবাইলে কিছু পাচ্ছি না। এখন দপ্তরে যেতে হবে, যে আমি বলবো যে ঠিক আছে আমাকে আপনি চার্টটা দিন, ব্রেকআপটা দিন, কিভাবে আমার বিলটা বেড়ে গেছে। এখন সঙ্গে আরেকটা বলছে, জনগণের দৃষ্টিটা আমার মনে হয় অন্যদিকে ঘোরানোর জন্য। কজনের সামর্থ্য আছে হঠাৎ করে বলছে যে ওই যে কি জানি
সোলার সিস্টেম বসানোর জন্য। সেখানে যারা বসিয়েছে কোথায়, তাদের তো অভিজ্ঞতা অনেকে আমি দেখছি একটা খুব একটা সুবিধা না। এখন প্রায় লক্ষাধিক টাকা বা এরকম বিশাল অঙ্কের টাকা কজন একসাথে এত টাকা খরচ করতে পারে? তো সরকার দেখলাম যে মিনিস্টারও এই পরামর্শটা দিচ্ছেন যে আপনারা সোলার মেশিন ব্যবহার করলে বিশাল উন্নতি। তাহলে আমার রাজ্যে যেখানে একটা বিদ্যুতের, যেখানে আমি সারপ্লাস ছিলাম, আমি লোডশেডিং মুক্ত ছিলাম, এখন কি ঘটনা ঘটলো যে আমাকে এখন সোলার সিস্টেম ব্যবহার করতে হবে? তো বিদ্যুৎ উৎপাদন তো বাড়ালাম নাই, আমি বরঞ্চ যে বিদ্যুৎটা উৎপাদিত হতো সেটাকে আমি কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি সোলারের দিকে লোককে ঝুঁকিয়ে দিচ্ছি। তো এখানে সোলারের অভিজ্ঞতাও অনেকের আমি দেখেছি খুব একটা বেশি ভালো না। সোশ্যাল মিডিয়াতেও অনেকের পাই যে একটা কথা তো বলা হচ্ছিল যে আমার এত টাকা আমি ফেরত পাবো, এই পাবো সেই পাবো। তো দেখলাম যে বাস্তবে কিন্তু বিষয়টা সেরকম হচ্ছে না। মানে এখন তাদেরও কিরকম বক্তব্য, তাহলে যাদের সোলার মেশিন আছে, লাগিয়েছেন, সিস্টেমটা নিয়েছেন, তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলতে হবে। তো এটা একটা সত্যি বিষয়টা একটা কনফিউজিং বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিদ্যুতের বিলটা নিয়ে। এখন স্যার এই যে এই সংকট থেকে স্থায়ী মুক্তির পথ ঠিক কি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? মানে ধরুন আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, পুরনো ব্যবস্থায় সাময়িক ফিরে যাওয়া, নাকি বর্তমান স্মার্ট মিটারগুলোর নিরপেক্ষ বা স্বাধীন একটা কারিগরি অডিট, মানে টেকনিক্যাল অডিট যাকে বলি, সেটা করিয়ে একটা স্বচ্ছতা ফিরিয়ে আনা, কোনটা ঠিক হবে বলে মনে করেন? না, এটা সরকার এখন চিন্তা করতে পারে যে আসলে গোলমালটা কোন জায়গায়। যদি স্মার্ট মিটার লাগানোর যদি ত্রুটি হয়ে থাকে, তাহলে স্মার্ট মিটার ইমিডিয়েটলি আমি বলবো বাতিল করার জন্য। কারণ আমাদের দরকার, আমরা এই বাড়তি টাকাটা দেবো কেন শুধু শুধু স্মার্ট মিটারের কারণে, যদি স্মার্ট মিটারের কারণে হয়ে থাকে। আর না হয় যদি সরকারের হাইডেন কোনো পলিসি থেকে থাকে যে এইভাবে বিলটা নাও, তাহলে সেটাকে আমি বলবো ইমিডিয়েটলি স্টপ করতে হবে। মানুষের এইভাবে কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না, পকেট কাটার কোনো অর্থ হয় না। আর এখন বিদ্যুৎ নিগমকে বা সরকারকে, আমি নিগম বলবো না, সরকারকে, কারণ সরকার হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, পরিষ্কার কথা। রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, সরকারের যে ডিসিশন, যেমন এখন বলছে যে আপনারা কিছুদিনের মধ্যে সুখবর পাবেন। মুখ্যমন্ত্রী বললেন যে সমস্যা যখন হয়েছে আলাপ আলোচনার মধ্যে তার সমাধান করতে হবে। তা আমরা আশাবাদী, সরকার দেখি, আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কি সুযোগটা ওনারা দিচ্ছেন। অনেকে বলছে, আবার বলছেন কিছুদিনের মধ্যে আপনারা ভালো সুখবর পাবেন। এখন সুখবরটা কি? সেই এখন সাধারণ মানুষের ইচ্ছে বা ধরুন এই যে সম্মতি না নিয়ে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে রাজ্য জুড়ে একাংশের অসন্তোষ দেখা যাচ্ছে। এখন এই অবস্থায় দপ্তরের কি করা উচিত বলে মনে করেন স্মার্ট মিটার? এটা দেখুন, সরকার যখন স্মার্ট মিটারের সিদ্ধান্তটা নেয়, আমি জানি না এটা কিভাবে নিয়েছে, এটার মধ্যে বিভিন্ন কোম্পানি যুক্ত আছে, কিন্তু একটা কোম্পানি না শুধু। কারণ আমার বাড়িতে যে স্মার্ট মিটার দিয়ে গেছে, সে বলছে আপনার বাড়ির স্মার্ট মিটারটা কিন্তু একটা ভালো কোম্পানির স্মার্ট মিটার দিয়েছি। তাহলে দেখুন এখানে বিশাল ব্যাপার আছে, অন্য একটা স্মার্ট মিটারের ব্যবসার সংক্রান্ত একটা বিষয় রয়েছে। তো এখন যদি এই বিষয়গুলো, তাহলে সরকারকে স্মার্ট মিটারের যেই সিদ্ধান্তটা, এটা কোথা থেকে কিভাবে হয়েছে এবং কি কারণে হয়েছে, সেটাও তো আমার মনে হয় ইনভেস্টিগেশন করার দরকার। এটা সঠিকভাবে সবগুলো মিটার ঠিকমতো কাজ করছে কিনা, যেখানে যেই কোম্পানির থেকে, যে সমস্ত কোম্পানির থেকে স্মার্ট মিটারগুলো কিনা হয়েছে, সেই কোম্পানিগুলো কতটা ভ্যালিড, বা তার মধ্যে কতটা সেখানে ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি, সেটাও আমাদের দেখতে হবে। সেটাও আমার মনে হয় দেখার দরকার। তো যাই হোক, আমাদের মানে যেটা আমরা ভোক্তা হিসাবে আমাদের হলো যে এই যে বাড়তি বিদ্যুৎ বিল, আমরা তাহলে সরকার ঘোষণা করে দিক যে এখন থেকে অত পার্সেন্ট, আগে এত ছিল পার ইউনিট, এখন আমাদেরকে আমরা পার ইউনিটে 50 পয়সা বা 1 টাকা বা 2 টাকা করে আমরা বাড়িয়ে দিলাম। তাহলে তো আমরা জানতে পারবো যে না, এই মিটার এটা সব ঠিক আছে। রেগুলেটরি কমিশন যেটা স্ল্যাবে 15 পয়সা 20 পয়সা করে বাড়িয়েছে, তারপর থেকে অনেকেই যেটা দেখাচ্ছেন বা অভিযোগ করছেন যে বিলের মধ্যে সারপ্লাস যে মিটার চার্জ, ফুয়েল চার্জ, এই বিভিন্ন যে চার্জগুলো আছে, সেই চার্জগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কয়েক গুণ বেড়ে গেছে। আপনি যেটা বললেন যে এই যে কিলোওয়াটের ব্যাপারটা, 1 কিলোওয়াট ছিল 4 কিলোওয়াট, যেখানে আপনার 70 টাকা হওয়ার কথা ছিল, বা সেটা হয়তো এই যে চার্জটাও, মিটার চার্জটাও কম ছিল আগে, সেটা এখন অনেকটা বেশি বেড়ে গেছে, 280 টাকা হয়ে যাবে। এইভাবে অনেকগুলো চার্জ বেড়ে গিয়ে বিলটা বড় হয়ে যাচ্ছে।
তো সেই জায়গাটা বলা হচ্ছে। তো এখন কি এই যে চার্জগুলো সেটা কমে গেলে হয়তো দেখা যাবে আগামী মাসে আবার বিল কমে যাবে। প্রশ্ন হলো এই চার্জগুলো বসিয়ে গেছে কে? এটা যদি রাজ্য সরকার বসায় তাহলে তো আমি বলবো যে রাজ্য সরকার ইচ্ছা করে বসিয়েছে নেওয়ার জন্য। তাহলে রাজ্য সরকার এগুলি বন্ধ করে দিক, যেগুলো বাড়তি বসিয়েছে, যে টাকাটা বসিয়েছে। কারণ বিদ্যুৎ বিলের পার ইউনিট বিল যদি নাই বাড়ে, একই জায়গায় যদি থাকে, তাহলে তো আমার সমস্যা নেই। বা 50 পয়সা হলে তো এত হয় না, যার 2000 টাকা তার 4000 টাকা হবে না তো, এক মাসে এত তো হতে পারে না। কিন্তু যদি এই অন্যান্য আদার চার্জের নামে যদি পকেট কাটার প্ল্যান যদি করে থাকে, তো এটা তো উচিত না। ওকে স্যার, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। দপ্তরকে কি পরামর্শ দেবেন ব্যক্তিগতভাবে একজন গ্রাহক হিসেবে বা রাজ্যের একজন সুনাগরিক হিসেবে? আপনি কি পরামর্শ দেবেন এই মুহূর্তে কি করা উচিত? আমি তো বলবো, গভর্নমেন্ট যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করব, কিন্তু বিষয়টা এমনভাবে গেছে আর কি, সরকার যদি মনে করে যে কয়দিন পরে মানুষ চুপচাপ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমি যেটা পাবলিক ফাল যেটা বুঝতে পারছি, হাটে বাজারে বা সকালবেলা হাঁটতে গিয়ে বা যেখানে দেখলাম যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে। এখন এই ক্ষোভটা যতক্ষণ না লোকে বিলটা দিতে গিয়ে দেখবে যে না, এই মাসে আমি গত মাসে 4000 টাকা দিয়েছি, এইবার দেখা গেছে এই মাসে আমার অন্তত 1000 টাকা বিল কমে গেছে, যেটা বাড়তি নিয়েছে, এবার আমি 3000 টাকা, তখন হয়তো মানুষের ক্ষোভটা কমতে পারে। আমি মনে করব সরকার, যেহেতু সরকারও বলছে আমরা জনদরদি সরকার, তো জনদরদি যদি হয়ে থাকে, তাহলে জনগণের যে দুর্ভোগটা, এই দুর্ভোগ বা দুঃখ কষ্টটা যেটা, সেটা বোঝা উচিত, বুঝে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সেটাই সরকারের কাছে প্রত্যাশা করব। জনকল্যাণকামী রাষ্ট্রের জনকল্যাণকামী সরকার হিসাবে তার এইভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, জনগণের যাতে বাড়তি পয়সাটা যাতে দিতে না হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য আছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। দর্শক বন্ধুরা, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিলের এই জটিল সংকট কাটিয়ে উঠতে প্রশাসনিক স্তরে যে তৎপরতা শুরু হয়েছে, তা যত দ্রুত সম্ভব মাঠ পর্যায়ে রূপায়ণ করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্বস্তি সুনিশ্চিত করতে বিদ্যুৎ দপ্তরকে সমস্ত হয়রানি ও ত্রুটিপূর্ণ বিলের দ্রুত এবং স্বচ্ছ সমাধান করতে হবে। এটা কিন্তু দাবি করছেন অনেকে। প্রযুক্তি যেন মানুষের দুর্ভোগের কারণ না হয়ে সেবার মাধ্যম হয়ে ওঠে, সেটাই হোক প্রশাসনের একমাত্র ব্রত। জনগণের ধৈর্যচ্যুতি ঘটার আগেই এই জনস্বার্থের সমস্যার স্থায়ী ও ন্যায়সঙ্গত সুরাহা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আর সেটা হয় কিনা তা সময়ই বলবে। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।